মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আজ থার্সডে, আমার স্নান হয়ে গেছে, বাইরে যা জামা কাপড় সব কেচে ঘর টর মোছা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চা করব। চিনি ছিল না, তাই বাজার থেকে এই দোকান থেকে চিনি নিয়ে এলো। আর এই যে দেখেছো, এই বিস্কুটটা নিয়ে এসছে, বিস্কুটটাও ছিল না। দেখো, এটার সঙ্গে একটা ছোট্ট মতো দিয়েছে। এটাও খেতে কিন্তু ভালো লাগে, এটা আমার গোপলু সোনা খাবে। আর এই যে টক, এটা আমরা খাবো। চলো আমি চাটা করে দিয়ে তারপর ব্রেকফাস্ট বানাবো, চাউমিন বানাবো। চাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। চা নিয়ে একটু চাটা খেয়ে নিই। আদা দিয়ে লচা খেতে বেশ ভালো লাগে। ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি একটু কারিয়া পাতা দিয়েছি, সর্ষে দিয়েছি, আলু দিয়েছি, আজকে এরকমভাবে করলাম। আর চাউমিন মশলা। তো চলো খাবারটা দিয়ে দিই, ব্রেকফাস্টটা করে নিই না। চলো গোপলু সোনাকে খেতে দিয়ে দিই। ওকে এখন কালাকান দেব, মিষ্টি দিয়ে জল দিয়ে ওকে দিয়ে দেব। আর এই যে আর ওকে একটু দেখে নেয় দেখ। যে গোপলু সোনাকে খেতে দিলাম। এটা হচ্ছে তুলসী পাতাটা একটু শুকিয়ে গেছে, সকালে দিয়েছি তো। আর কালকে পটলের তরকারি ছিল, সেই জন্য আজকে কিছু করিনি, খালি মাছটা করেছিলাম টমেটো দিয়ে। দাদা খাওয়া হয়ে গেছে। এইরকমভাবে যদি তোমরা মাছটা করো, খেতেও ভালো, মশলাও পড়বে না, আর গরম ভাতে দারুণ লাগবে। করে দেখো, কিচ্ছু তো পড়বে না। শুধু যেহেতু কাঁচা যে মাছটা, সেটা না দিয়ে আমি এপাট ওপাট একটু তেলের মধ্যে করে নেড়ে নেব। কড়া করে একদম ভাজবে না। আর ওই তেলের মধ্যে আর একটু তেলটা লাগে, যেহেতু পেঁয়াজগুলো দিয়ে ওটা ভেজে নেবে হালকা করে। তারপরে নুন, হলুদ, টমেটো দিয়ে দিবে। যদি টমেটো না থাকে, যেরকম আমি বাড়িতে সস বানিয়েছি টমেটো সস, সেটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো ছিল না, টমেটো দেবে তোমরা। আর যদি না থাকে তখন এরকমভাবে করবে, দিয়ে নেড়ে চেড়ে একটু জল দেবে সামান্য, আর মাছগুলো বসিয়ে দেবে, ব্যাস। আর ঢাকা দিয়ে দিবে, সিম করে দেবে, আঁচটা সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে কাঁচা লঙ্কা দুটো একটা দিয়ে দেবে, আর সর্ষের তেল ছড়িয়ে আর নামিয়ে গরম ভাতে খাবে। আর যদি পারোতে একটু মিক্স মশলা দিয়ে দেবে যখন ফুটবে, ব্যাস নামিয়ে নাও। আর কিছু লাগবেই না, আর খেতেও ভালো লাগবে। করে দেখো। আজকে ডালের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি, আলু সেদ্ধটাতে কালো জিরে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওর জন্য করে দিয়েছি। ও বললো আলু সেদ্ধ করে দাও। ভেন্ডি ভাজা একটু ছিল, আলু ভাজা একটু ছিল, ডাল করবো না খেলে। তাও মাঝের মধ্যে একটু জোর করে খাওয়ানো হয় মাছ ডিমটা, মাংস তো একদমই খাবে। আজকে
আজকে অক্ষয় তৃতীয়া তো, তাই আমি ভাবলাম সকালে ওই দুপুরবেলায় মিষ্টি দিয়েছি, এখন ওর জন্য একটু পায়েস বানিয়ে দিলাম গোপরি সোনাকে। তাই আজকে আমার গোপরি সোনার পায়েস খাবে, দেখো তোমরা। দেখো বন্ধুরা, আমি ডিনার নিয়ে বসে গেছি। আজকে আমাদের পটল আলুর তরকারি হয়েছে রাত্রে ডিনারে, আর এই গুড় আম নিয়েছি। আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, নিরামিষই কিন্তু খেতে বেশ ভালো। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর ভালো থাকা সুস্থ থাকা তো খুবই জরুরি, সেটা তো আমি বলেই থাকি। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।